গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? মিষ্টি পরিচয় চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। এখন বাজে ওই সকাল 7টার মতো। তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা রাখছি আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। ওদিকে তো দেখতেই পাচ্ছ, বাবু আর বাবুর বাবা দুজন মিলে কিন্তু ঘুমোচ্ছে। আর এই কদিন না বাবু স্কুলে যাচ্ছে না। সত্যি বিপদ কখন আসে কেউ কিন্তু বলতে পারবে না। হঠাৎ করে কিন্তু আমার একটা বড় বিপদ ঘটে গেছে। তো কি হয়েছে জানো তো, বাবু স্কুলে গেছিল, তো ওখানে স্কুল গিয়ে না বাবুর পায়ে আর কি টেবিলটা পড়ে গেছে। তো দুজন তিনজন মিলে আর কি খেলছিল, যারা যারা খেলছিল সবাই মিলে খেলছিল। খেলতে খেলতে ওর পায়ে না হঠাৎ করে টেবিল পড়ে গিয়ে অনেকখানি পাটা কেটে গেছে। আর তার সঙ্গে পায়ের নখটাও মানে কি বলবো উঠে গেছে, মানে কালো হয়ে গেছে। নখটা হয়তো পরে বা উঠে যাবে। আর যখন আসে ও কিন্তু ম্যামদের কাউকে বলেনি, ওই অবস্থায় বাড়ি এসেছে চুপচাপ মেরে। কতটা লেগেছে, কতটা কষ্ট করে সহ্য করে এসেছে। তো বাবু যখন বাড়িতে ফেরে তখন কিন্তু তোমাদের দাদাভাই বাড়িতে থাকে না, ও কিন্তু বেরিয়ে যায়। তো তারপর ও আসার পর ওকে একটু অল্প কিছু খাইয়েই আমি কিন্তু নিয়ে চলে গেছিলাম ডক্টর দেখাতে। তোকে ডক্টর দেখিয়ে নিয়ে এসে তারপর ওষুধ টষুধ দিতে এখন মোটামুটি একটু ভালো আছে। তবে স্কুল পাঠাচ্ছি না, ও একদমই শু কিন্তু পড়তে পারছে না। ম্যামদেরকে জানানো হয়েছে যে যাতে করে বুট না পরে যদি অন্য জুতো পরে স্কুল যাওয়া যায়। অল্প অল্প করে তো হাঁটতে পারছে এখন, তবুও একটু সুস্থ হয়েছে। আর আজকে 1 সপ্তাহ হয়ে গেল ও কিন্তু স্কুল যায়নি। বাইরেও ঠিকঠাক করে বেরোতে পারছে না, ও কিন্তু বোরিং লাগছে ওর ঘরের মধ্যে। তো যে ছেলে একবারও মানে ঘরে থাকতে চায় না, অল্প একটু মানে না খেলেও কান্না করে, সেই ছেলে কিন্তু ঘরে বসে আছে আজকে 1 সপ্তাহ হয়ে গেল। তো চলো যাই হোক, এখন মোটামুটি একটু ভালো রয়েছে। আর আজকে ওর বায়না ছিল যে মা আজকে মোমো করে দেবে আমায়। তো আজকে অনেকটাই বেলা হয়ে গেছিলো, ওকে নিয়ে একটু পড়তেও বসেছিলাম এর মাঝে। তো সেজন্য ওকে অল্প করে ওর মতো মোমো করে দিচ্ছি। আর ও না আমার হাতে মোমোটা খেতে ভীষণ পছন্দ করে, জানি না কেন। তো ভালোই বানায় বা খারাপ বানায় সেটা তো আমি জানি না, তবে ও বলে মা আমার খুব ভালো লাগে। তো ওকে এরকমভাবে ফ্রাই করে দিতে হয়, আবার স্টিমও করে দিতে হয়। 2 রকমই মোমো কিন্তু ওকে করে দিতে হয়। তো সেই মতো কিন্তু আমি মোমোটা বসিয়েও দিয়েছিলাম, ওদিকে হয়ে গেছে, ওকে দিয়ে দিয়েছিলাম। তো তারপর এই যে চলে এসেছিলাম ছাদে। আর আজকের ওয়েদারটা দেখতে পাচ্ছ, এত প্রচণ্ড হাওয়া, মানে জামা কাপড়গুলো রয়েছে এই যে দেখতেই পাচ্ছ যেন ঝড়ে উড়িয়ে নিয়ে যাবে। এত মেঘলা, আর তার মধ্যে কিন্তু বৃষ্টিও আসবে, সেজন্য আমি ভাবলাম যে না জামা কাপড়গুলো তুলে নিয়ে যাই। আসলে এই বর্ষাকালটাই এরকম যে অনেকবার ধরে উঠতে হয়। আর যদি বা মনে করি যে না দেবো না, পাখার হাওয়ায় শুকনো করবো, তখন না কেমন একটা স্যাঁতস্যাঁতে গন্ধ ছাড়ে। তো সেই জন্য যতবার ওই রোদ্দুর করছে আসছি দিচ্ছি, অল্প অল্প করে শুকনো হচ্ছে। আর না দিলেও না অনেক জামা কাপড় জমে যাচ্ছে। তো বাবুর তো লাগবে কিছু জামা কাপড়, তো সেজন্য কিছু কিছু শুকোচ্ছে, আবার কিছু কিছু মেশিনে কাচা হচ্ছে, যেহেতু অল্প কিছুক্ষণ রোদে দিলে জামা কাপড়গুলো কিন্তু শুকিয়েও যাচ্ছে তাড়াতাড়ি। তো ওদিকে জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছি যেগুলো শুকিয়ে গেছে। আর এদিকে এসে দেখো আজকে বসাবো হচ্ছে মাংস করব। তো মাংসের জন্য ওদিকে পেঁয়াজটা আমি ভাজতে বসিয়ে দিয়ে এসেছি অল্প আঁচে। তো ওদিকে পেঁয়াজটা যতক্ষণে ভাজা হবে আমি এদিকে মশলাটা আর কি বেটে নিচ্ছিলাম। আর আমি না বিশেষ করে হাতেই মশলা বাটি, এতে করে কিন্তু তরকারির টেস্টটা একটু অন্যরকম হয়। আর এর গন্ধটাও কিন্তু বেশ ভালো বের হয়। তো এদিকে আমি মশলাটা কষিয়ে নিয়েছি ভালো করে, তারপর মাংসটাও আমি দিয়ে দিয়েছি। আর তোমরা যখনই মাংস রান্না করবে না তখন একটু গরম জল দেওয়ার চেষ্টা করবে। দেখবে গরম জল দিলে না মাংসতে স্বাদটা একটু ভালো হয়। সেই জন্য আমি চেষ্টা করি যখন আর কি মাংস রান্না করি বেশিরভাগ টাইম অল্প একটু গরম জল করি, তারপর মাংসের মধ্যে দিই। তো ওদিকে মাংসটা বসিয়ে দিচ্ছি, ততক্ষণে ভাবলাম এদিকে হাতে যে টুকটাক কাজকর্মগুলো আছে সেগুলো করে নিই। তো ওদিকে দেখতেই পেলে সবজি ছিল, তার সঙ্গে ছিল কিছু মুদিখানা বাজার, যেগুলো শেষ হয়ে গেছিলো আর কি, অল্প অল্প ছিল, সেগুলো মা কিনে পাঠিয়েছে বাড়ি থেকে। তো এই যে এখন ওগুলোই রেখে দিচ্ছি। এখানে ছিল মটর ডাল, আর তার সঙ্গে হচ্ছে চিনি, এই সমস্তগুলো শেষ হয়ে গেছিলো। তো ওদিকে রান্নাও চলছে, এদিকে টুকটাক কাজকর্মগুলোও কিন্তু আমার হয়ে যাচ্ছে। অন্যদিনে না বাড়ির সমস্ত কাজ ছেড়ে তারপর হচ্ছে গিয়ে রান্নাটা আমি বসাই। আর আজকে ভাবলাম যে তোমার দাদাভাই তো একটু বেলা করেই হচ্ছে কি ঘুম থেকে ওঠে, তো শুয়েছিল, ভাবলাম যে না আগে রান্নাটা সেরে নিই, তারপর দিকের কাজগুলো ছাড়বো। তো এখনো কিন্তু আমার বিছানা টিছানা সমস্ত কিছু পড়ে আছে। তো ভাবলাম যে আগে রান্নাঘরের কাজটা সেরে নিই, রান্নাটা বসিয়েই দিই। তো সেই জন্য আগে রান্নাটা বসিয়ে দিচ্ছি। আর এদিকে দেখতেই পাচ্ছ অনেকটা ভারী আলু আর পেঁয়াজ, যেগুলো আমি চাকাতেই পাচ্ছিলাম না। তো এই যে আমার আলুর ঝুড়িতে একটা আলু, পেঁয়াজ, আদা, রসুন সমস্ত কিছু কিন্তু গুছিয়ে গুছিয়ে থাক থাক করে রাখি এখানে। এখানে কিন্তু আমার অনেকটা সুবিধা হয় রাখার জন্য।
টুকটাক সবজিও রাখা যায় আর আলু পেঁয়াজগুলো আলাদা আলাদাভাবে রাখা যায়। এটা আমি 4 থাক নিয়েছি। এগুলো আরও একটা থাক করে হয়, তবে সেটা আমি নিইনি, অনেকটা বড় হয়ে যাচ্ছিল। তো আমি এই 4 থাকেরটাই নিয়েছিলাম। আর ওরা একটা পা নয় আমার ভেঙে গেছে। তো এদিকে কিন্তু ওদিকে আমার মশলা গোছাতে গোছাতে তরকারিটাও কিন্তু হয়ে গেছে মাংসের। আর অল্প একটু নামানোর আগে গরম মশলা বাটা আর তার সঙ্গে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছিলাম। আর এরকম দিয়ে দেওয়ার পর না একটু ঢেকে রাখলে জিনিসটা খুব সুন্দর গন্ধ বের হয় একটা মাংসের মধ্যে থেকে। তো চলো, ওদিকে কিন্তু মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে আমার। রান্না বান্না তো হয়ে গেছে। তোমার দাদাভাই তবে এখনো আসেনি খাবার নিতে, ও যখন আসবে ওকে দিয়ে দেবো। তো ততক্ষণে ভাবলাম যে ওদিকে তো রান্না হয়ে গেছে, আর তোমাদেরকে তো বললাম যে বিছানাটাও গোছানো হয়নি, সেজন্য এই যে চলে এসেছিলাম রুমে। বিছানাটাও এখন আমি ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও তোমরা। চলো আজ আসি, দেখা হবে আবার পরের দিন। টাটা।